অনেকেই বলেন শিয়ারা প্রকৃত মুসলমান নয়, শিয়া সুন্নির দ্বন্দ্ব সমাজে আছে, অস্বীকার করার কোনো উপায় নাই। শিয়ারা সাদ্দাম হোসেনের ফাঁসির রায় দিয়েছে, ঈদের দিনে মৃত্যুদণ্ড কার্যকর করেছে, এতেও কোনো সন্দেহ নাই। তবে এই বলিয়া শিয়া সুন্নির দ্বন্দ্ব সমাজে আছে, তাই জন্য কি ইহুদিরা শিয়াদের উপরে, ইরানের উপরে আক্রমণ করবে, এটাকে আমরা জায়েজ মনে করব? এটা কখনো হতে পারে না। এটা মুসলমানদের ইতিহাস নয়, ঐতিহ্য নয়। মুসলমানদের ইতিহাস ভাইয়ের বিপদে ভাই পাশে দাঁড়াবে, এটাই মুসলমানদের ইতিহাস। স্পেনে যখন মুসলমানরা নির্যাতিত হয়েছে, বিপদের মধ্যে পড়েছে, রাজা রডারিকের নেতৃত্বে মুসলমানদের উপর যখন জুলুম হয়েছে, তারেক বিন জিয়াদ কখনো এই চিন্তা করে নাই স্পেনের মুসলমানরা কে ভালো মুসলমান কে খারাপ মুসলমান। তারেক বিন জিয়াদ কিন্তু এই চিন্তা করে নাই। তিনি চিন্তা করেছেন মুসলমান ভাই বিপদের মধ্যে পড়েছে, আমরা মুসলমান ভাইয়ের বিপদে পাশে দাঁড়াবো। এইমাত্র 12,000 মুসলিম সৈন্য নিয়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে রওনা করলেন স্পেনের দিকে। স্পেনের তীরে গিয়ে উঠলেন। 12,000 মুসলিম সৈন্যদের আদেশ করলেন, পেছনে আমাদের সমুদ্র, সামনে রাজা রডারিকের লক্ষাধিক সেনা, পালাবার কোনো উপায় নাই। হয় আমরা শাহাদাত বরণ করব, আর না হয় মুসলিম ভাইদের বিপদে পাশে দাঁড়িয়ে রাজা রডারিকের হাত থেকে মুসলিমদের আমরা রক্ষা করব। তুমুলভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। তারেক বিন জিয়াদের নেতৃত্বে রাজা রডারিকের সঙ্গে যুদ্ধে মুসলমানদের পাশে তারা দাঁড়ালেন, স্পেন বিজয় করে ফেললেন। রাজা রডারিক পরাজিত হয়ে গেল মুসলমানদের হাতে। স্পেন মুসলমানরা শাসন করতে শুরু করলো। ভাই, এটাই হলো মুসলিমদের ইতিহাস। আজ ইরানের উপর আক্রমণ, মুসলমানরা শুধু চেয়ে চেয়ে বসে আছে, চেয়ে থেকে ক্ষান্ত নয়। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো আরো ইরানের উপর আক্রমণ করতে সহায়তার হাত বাড়িয়েছে। এরা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তার অঢেল নিয়ামত আল্লাহ ঢেলে দিয়েছে। এক সময় দুবাইয়ের জনগণ মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করত। এই মাছ বিক্রি করে জীবন পরিচালনা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলের খনি, এই খনি দিয়ে এই দেশটাকে উন্নত বানিয়েছে, ধনী বানিয়েছে। আজকে তারা বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ, বিশ্বের অন্যতম ধনী দেশ, কিন্তু এই পুরো অর্থটাও তো নিজে কাজে লাগাইতে পারে না। আরবের এক সময় যাযাবর বেদুইনরা আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু আল্লাহর দেওয়া সেই নিয়ামতকে তারা দিনের পথে কাজে লাগাইতে পারে না। এই নিয়ামতগুলো, এই অর্থ সম্পদগুলো বেশিরভাগ চলে যায় পশ্চিমাদের হাতে, আর বাকি যে অর্থগুলো থাকে এগুলোও তারা দিনের পথে ভালোভাবে কাজে লাগায় না। আপনারা যারা দেখেন আরবের জনগোষ্ঠীকে বিলাসবহুল জীবন যাপন করতে, আসলে মনে হয় কত শিক্ষিত জাতি। এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর মানুষ অধিকাংশই কিন্তু মূর্খ, অধিকাংশই মূর্খ জনগোষ্ঠী। তারা ইসলামের ইতিহাস, ঐতিহ্য, শাসক গোষ্ঠীগুলো বেশিরভাগেরা ভুলে গিয়েছে। এরা আজকে পশ্চিমাদের গোলাম, পশ্চিমাদের দাসে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের বিস্ফোরণ, ইসরায়েলের পক্ষেই তাদের অবস্থান, মুসলমানদের পক্ষে তাদের কোনো স্লোগান নাই। যদিও মুখে মুখে উপরে উপরে বলে, কিন্তু তলে তলে সেই ইসলাম বিদ্বেষীদের সাথেই তাদের আতাত। কিছুদিন আগে আপনারা লক্ষ্য করে দেখেছেন ফিলিস্তিনের মুসলমানদের কান্নার আওয়াজ। এই কান্নার আওয়াজ এদের কানের মধ্যে যায় না। নাচ গান, সিনেমা নিয়ে এরা ব্যস্ত হয়ে পড়েছে। আরো কত দালান বানানো যায় এই চিন্তায় তারা বিভোর হয়ে রয়েছে। ফিলিস্তিনের মুসলমানদের রক্ত এরা চোখে দেখে না। আজ সারা বিশ্বের মুসলমানদের দিকে তাকিয়ে দেখো, ওই পশ্চিমাদের দেশগুলো, উন্নত দেশগুলোর মধ্যে কত শান্তিতে তারা বসবাস করে আসছে।
উন্নয়নের শেষ নাই, জনগণের শান্তির শেষ নাই, কিন্তু যত ঝামেলা লাগিয়ে দিয়েছে শুধু এই মুসলিম দেশগুলোর মধ্যে। আজকে ফিলিস্তিন বলো, ইরান বলো, পাকিস্তান, আফগানিস্তান, মুসলমান কোনো দেশে শান্তি নাই। যত ভালোভাবে চলছে পশ্চিমারা নিজে ভালো থাকে, এমনকি নিজের দেশের জনগণ মুসলিম হলেও তারা ভালো থাকে, কিন্তু অন্য কোনো মুসলিম দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয় না, দেশের মধ্যে গন্ডগোল লাগিয়ে দেয়। আর কিছু দালাল দাস আছে, গোলাম আছে, তাদের তালে তালে নাচে, মুসলিমদের বিপক্ষেই তারা দাঁড়ায়। সুতরাং আমরা বলতে চাই, আরবের যাযাবর বেদুইনরা আজকে এই খনি সেই খনি পেয়ে বিশ্বের অন্যতম ধনী দেশ, অন্যতম প্রভাবশালী দেশ হয়েছে, কিন্তু এই প্রভাব, এই অর্থ তারা মুসলমানদের কাজে লাগায় না। দুবাইয়ের জনগণ যারা মাছ বিক্রি করে জীবন পরিচালনা করত, এই খনি সেই খনি পাইয়া আজকে তারা প্রভাবশালী দেশ হয়েছে, উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, কিন্তু সেই উন্নয়ন, এই অর্থ, এই সম্পদ তারা মুসলমানদের কাজে লাগায় না। এগুলো তারা ইসলাম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী যারা আছে তাদেরকে আরো সহায়তা করে। এরা যদি মুসলমানদের পাশে না দাঁড়ায়, আল্লাহর লানত এদের উপর অনিবার্য।